নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিলাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মসুর ডালের বড়া বা মসুর ডালের পকোড়া। এটা আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন অথবা শুধু শুধুও খেতে পারেন। চলুন তাহলে রান্নাটি শুরু করি। 1 কাপ মসুর ডালকে ভালো করে ধুয়ে 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে জল ঝরিয়ে একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো আদা, 4 কোয়া রসুন এবং একটা কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছুকে একসাথে বেটে নিতে হবে, তবে খুব বেশি মিহি করবেন না, একটু দানা দানা মতন থাকলে পকোড়াগুলো খুব ক্রিস্পি হয়। ডালটাকে বেটে নেওয়ার পর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং ধনেপাতা কুচি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আপনারা যে যার স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের বদলে বেসনও দিতে পারেন। স্বাদ মতো নুন, এবং হলুদ গুঁড়ো। এবার সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখন বড়াগুলো ভাজবার জন্য কড়াইতে একটু বেশি পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। এবার হাতে করে এভাবে বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যারা মনে করছেন যে হাতে করে দিতে গেলে হাতে গরম তেল লেগে যেতে পারে, তারা কিন্তু চামচের সাহায্যে এক এক করে বড়াগুলো দিতে পারেন। একটা দিক লাল হয়ে গেলে অন্য দিকটা উল্টে দিতে হবে। হাই ফ্লেমে দিয়ে কিন্তু বড়াগুলোকে ভাজবেন না, তাহলে বড়াগুলোর ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। অবশ্যই মিডিয়াম ফ্লেমে দিয়ে বড়াগুলোকে ভেজে নেবেন, এপিট ওপিট করে উল্টে, তাতে বড়াগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হবে। আমার বড়াগুলো ভাজা কিন্তু কমপ্লিট। এবার একটা ঝাঁঝরির সাহায্যে এইভাবে তেল থেকে বড়াগুলোকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে বড়াগুলোকে একটা টিস্যু পেপারের মধ্যে নিয়ে নিলাম, যাতে এক্সট্রা তেলটা টিস্যু পেপারটা টেনে নেয়। তৈরি হয়ে গেল গরম গরম মসুর ডালের বড়া। রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।